ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বিশ্ববাসীকে ডেকে বলেন, ফাদখুলি ফি ইবাদি, আয় আয় আমি আল্লাহর ইবাদতের ভিতরে আয়, ইবাদতে মশগুল হ, আমার ইবাদতের ভিতরে প্রবেশ কর। ওয়াদখুলি জান্নাতি, যারা নিজের জীবনটাকে ইবাদতে প্রবেশ করাইয়া ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবে, রব্বুল আলামিন বলেন আমার তরফ থেকে, আমার পক্ষ থেকে তাদের জন্য মহা পুরস্কার হবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা থেকে আমরা কি বুঝলাম? রব্বুল আলামিন চায় বান্দা যেন ইবাদত করে, ঠিক কিনা বলেন? বান্দা ইবাদত করুক চায় কে? জোরে বলেন, বান্দা ইবাদত করুক চায় কে? বান্দা ইবাদত করলে বান্দারে জান্নাত দিবেন ওয়াদা করেছেন কে? তাহলে বান্দা ইবাদত করুক এটা চায় আল্লাহ, আর বান্দা ইবাদত ছাড়ুক এটা চায় কে? জোরে কোন, আরো জোরে কোন। ওই শয়তানের আপডেট নাম হইল ওহাবি, ঠিক কিনা? জিন শয়তানের নাম হইল ইবলিস, মানুষ শয়তানের নাম হইল ওয়াহাবি। নইলে ইবাদতে বাধা কেন, ঠিক কিনা? রজব আল্লাহর মাস, শাবান আমি নবীর মাস, আর সামনে যে রমজান এটা হলো আমার উম্মতের মাস। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই শাবান মাসে গুরুত্বপূর্ণ একটা রাত আছে, পবিত্র লাইলাতুন নিসফে মিন শাবান, যাকে বলে শাবান মাসের মধ্য রজনী, অর্থাৎ যেই রাতকে আমরা শবে বরাতের রাত হিসেবে চিনি। এই রাত আমরা সুন্নি মুসলমান যারা আল্লাহর ইবাদতে মশগুল থাকার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? এটা আমাদের অনেকেরই পছন্দ হয় না। আমি ইবাদত করি আমার রবের, কিন্তু অনেকের পছন্দ হয় না। তাদের চরিত্রটা একটু যদি 1450 বছর পেছনে নিয়ে যাই, তাহলে দেখবেন কার সাথে মিলে। নবীজি ইবাদত করতেন, পছন্দ করত না মুসলমান না কাফের। নবীজি কোরআন তেলাওয়াত করতেন, পছন্দ করত না মুসলমান না কাফের। দেখেন, খুদ নবীজি কোরআন তেলাওয়াত করতেন, নামাজ আদায় করতেন, আল্লাহ পাকের কুদরতের কদমে সেজদা করতেন, কিন্তু পছন্দ করত না 1450 বছর আগে কাফেরেরা। আর এখন লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাতের রাতকে কেন্দ্র করে আমরা ইবাদত করলে কিছু মানুষ পছন্দ করে না। এগুলো দেখতে হুজুর, দেখতে মুসলমানের মতোই লাগে, কিন্তু চরিত্রটা 1450 বছরের পুরানো কাফেরদের মতো। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। জোরে পড়ে না আমিন। শবে বরাত চলে গেছে, এটা অত্যন্ত ফজিলতপূর্ণ রাত। এই রাত নূর নবী রাহমাতুল লিল আলামিন ইবাদতের মাধ্যমে কাটাইছেন, উম্মতকে নির্দেশ দিয়েছেন ইবাদত করার জন্য। অতএব আমরা এ রাত ইবাদত করব। যেহেতু শবে বরাত চলে গেছে, তার মানে আমাদেরকে মাহে রমজানুল মুবারকের মেসেজ দিয়ে গেছে। দেশটা এমন একটা ফিতনার মধ্যে ডুবে গেছে, যে কোনো ইবাদত করবেন সেখানেই ফতোয়া দিবে। এই এক আজীব ব্যাপার।